মুশফিক ও মাহমুদুল্লাহ দুজনে লম্বা সময়ে সংক্ষিপ্ত ফরম্যাটে ক্রিকেটে সার্ভিস দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলকে। আন্তর্জাতিক টি-20 ক্যারিয়ারে ইতি টেনেছেন মুশফিক 2022 সালে, মাহমুদুল্লাহ সেখানে থেমেছেন 2024 সালে। টি-20 ক্রিকেটে দুজনের রান 6000-এর ঘরে। মুশফিক 288 ম্যাচে 6004 রান, মাহমুদুল্লাহ রান 348 ম্যাচে 6277। বাংলাদেশ প্রিমিয়ার লিগের শুরু থেকে দুই ভাইরা নিয়মিত। বিপিএলের শীর্ষ রান সংগ্রাহকদের তালিকায় তামিমের 118 ম্যাচে 3835, পরের স্থানে মুশফিকুর রহিমের 140 ম্যাচে 35.46 গড় এবং 131.52 স্ট্রাইক রেটে 3446 রান। শীর্ষ রান সংগ্রাহকদের তালিকায় সেখানে চতুর্থ স্থানে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ, 133 ম্যাচে 24.56 গড় এবং 119.65 স্ট্রাইক রেটে 2776 রান। বাংলাদেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টি-20 ক্রিকেটে যাদের এতটা অবদান, বিপিএলের দ্বাদশ সংস্করণের নিলামে তাদের অবিকৃত থাকাকে দুর্ভাগ্যই বলবে যে কেউ। বাংলাদেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টি-20 ক্রিকেটে যাদের এতটা অবদান, বিপিএলের দ্বাদশ সংস্করণের নিলামে তাদের অবিকৃত থাকাকে দুর্ভাগ্যই বলবে যে কেউ। সেই দুর্ভাগ্যই বরণ করতে এসেছিলেন তারা। রোববার হোটেল রেডিসন ব্লুতে নিলাম ঘরে ক্যাটাগরি বিতে প্রথম রাউন্ডের ডাকে অবিকৃত এই দুই লিজেন্ডারি শেষ অবিকৃত থাকেননি। দ্বিতীয় রাউন্ডের ডাকে বিকৃত হয়েছেন মুশফিক মাহমুদুল্লাহ, তবে তাকে কিনতে নিলামের আইন বদলাতে হয়েছে। অবিকৃত ক্রিকেটারকে পরবর্তী রাউন্ডে পুনরায় বিক্রির জন্য উঠলে তার ক্যাটাগরি অবনমন হবে। পরের ক্যাটাগরির ভিত্তিমূল্যের ডাক উঠবে, এটাই ছিল বিপিএলের গভর্নিং কাউন্সিলের প্লেয়ার্স অপশন ল। এই আইন অনুযায়ী ক্যাটাগরি বিতে 35 লাখ ভিত্তিমূল্য থেকে অবনতি হয়ে ক্যাটাগরি সিতে 22 লাখ টাকার ভিত্তিমূল্যে দ্বিতীয় রাউন্ডে তাদের নিলামে তোলার কথা। তবে নিলাম ঘরে রংপুর রাইডার্সের কর্ণধার ইশতিয়াক সাদেকের প্রস্তাবনায় বদলে গেছে আইন। সকল ফ্র্যাঞ্চাইজির উদ্দেশ্যে ইশতিয়াক সাদেকের আহ্বান। মুশফিক রহিম ও মাহমুদুল্লাহ দীর্ঘদিন ধরে সুনামের সাথে জাতীয় দলকে সার্ভিস দিয়েছেন। ওনাদের দুজনের সম্মানের কথা ভিত্তিমূল্য অপরিবর্তিত রেখে দ্বিতীয় রাউন্ডে ওনাদেরকে নিলামে তোলার প্রস্তাব করছি। আশা করছি আপনারা সবাই এই প্রস্তাবে সম্মতি দিবেন। ইশতিয়াক সাদেকের এমন মানবিক প্রস্তাবের সঙ্গে সঙ্গে সম্মতি দিয়েছেন সবাই। বি ক্যাটাগরির ভিত্তিমূল্য 35 লাখ টাকায় মাহমুদুল্লাহকে কিনেছেন ইশতিয়াক সাদেকের দল রংপুর রাইডার্স। একই ভিত্তিমূল্যে রাজশাহী ওয়ারিয়ার্স কিনেছে মুশফিকুর রহিমকে। এই দুই ক্রিকেটারের প্রতি মানবিক আবেদনের কারণ জানিয়েছে রংপুর রাইডার্সের কর্ণধার ইশতিয়াক সাদেক। কেন ওনারা প্রাপ্য আয় থেকে বঞ্চিত হবেন? কেন 10 থেকে 12 লাখ টাকা কম পাবেন? ওনাদের জন্য আমরা সম্মান দেখাতে পারি, এই জন্যই এই প্রস্তাব রেখেছিলাম। সুযোগ পেয়েও 13 লাখ টাকা কমে মাহমুদুল্লাহ রিয়াদকে নিতে চান রংপুর রাইডার্সের ইশতিয়াক সাদেক। মুশফিক রহিমকেও কম টাকায় অন্য ফ্র্যাঞ্চাইজিকে নিতে দেননি তিনি। একটি মানবিক প্রস্তাবের নিলামের আইন পাল্টে যাওয়ার এমন ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করে প্রশংসিত হয়েছেন ইশতিয়াক সাদেক।